গাইস, ভিডিও শুরু করার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। সেটা হচ্ছে, আপনি ফোন রিচার্জ করেন কোথা থেকে? সেটা কি আপনি নিজেই করেন, মানে আপনার ফোন থেকে, ফোনপে থেকে হোক, পেটিএম থেকে হোক, বা কোনো অ্যাপ থেকে রিচার্জ করেন, নাকি আপনি কারো কাছ থেকে রিচার্জ করেন? অর্থাৎ এখনো কোনো দোকানে গিয়ে, কোনো রিচার্জের দোকানে গিয়ে বলেন যে আমাকে রিচার্জ করে দাও। দুটোর যেটাই করে থাকেন না কেন, আপনি যদি ফোনে রিচার্জ করেন তো সেক্ষেত্রে কিন্তু ঠকার আগে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তার কারণ রিচার্জ করতে গিয়ে কিন্তু এখনো মানুষ বোকা হয়ে যাচ্ছে এবং বোকা বানানো হচ্ছে এবং আপনিও বোকা হচ্ছেন। তো কিভাবে বোকা হচ্ছেন বা কিভাবে ঠকছেন বা কেন ঠকবেন না বা কি করলে ঠকবেন না, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের এটাই বোঝাবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, তাহলে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। যেমনটা আমি শুরুতেই বললাম যে রিচার্জ করার সময় কিন্তু এখনো মানুষ বোকা হয়। এবার অনেকেই কিন্তু রেগে যাবেন যে হতেই পারে না, এখন রিচার্জ কত একদম ফ্রেশ হয়ে গেছে, এখন কত একদম জলের মতো পরিষ্কারভাবে আমরা রিচার্জ করতে পারি, রিচার্জ প্ল্যানগুলো দেখতে পাই। বাট এগুলোর পরেও আমি বলেছি কিছু কিছু মানুষ, সবাই কিন্তু না, কিছু কিছু মানুষ কিন্তু এখনো ঠকে যায় বা তাদেরকে ঠকানো হয়। কিরকম করে আমি আপনাদের বলি, এটা নর্মালি বিশেষত আপনি যদি এয়ারটেল এবং জিও ইউজ করেন তাহলেই কিন্তু এই প্রবলেমটা আপনার সাথে আসবে। অন্য সিম ইউজ করলে এখনো পর্যন্ত সেই প্রবলেমটা আপনার সাথে আসবে না, বাট পরবর্তীতে আপনার সাথে আসতে পারে। বাট এখন মেনলি যদি জিও এবং এয়ারটেল থাকে তবে কিন্তু অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আপনার কাছে যদি একটা 5G ফোন থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু আনলিমিটেড 5G ইউজ করতে পারেন এই সব কোম্পানির কাছ থেকে। এবার যারা রিচার্জ করেন তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি 2GB পার ডে এই যে ডেটাটা রয়েছে এই ডেটার ওপরে কোনো যদি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে আনলিমিটেড 5G ইউজ করতে পারবেন। কোনো রকম ক্যাপিং কিন্তু এখানে নেই, মানে 2GB বা তার বেশি আপনি রিচার্জ করলে আনলিমিটেড আপনি 5G পেয়ে যাবেন। এবার যারা 4G ইউজ করেন, মানে যাদের ফোনই 4G, যাদের এখনো 5G ফোনে আপগ্রেড করা হয়নি, তাদের জন্য ব্যাপারটা একটু ভিন্ন। বাট যারা অলরেডি 5G ফোনে আপগ্রেড হয়ে গেছেন তাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু চিন্তাজনক। যেমন ধরুন, আপনি যদি একটা রিচার্জ করতে চান যেটা রিচার্জ হচ্ছে 28 দিনের করবেন, সেক্ষেত্রে দেখুন আপনার কাছে কতগুলো রিচার্জ প্ল্যান রয়েছে। একটা রয়েছে 349 টাকা, একটা 448 টাকা, একটা 399 টাকা, একটা 229 টাকা, একটা 299 টাকা, একটা 249 টাকা, একটা 449 টাকা, একটা 175 টাকা, একটা 189 টাকা। সো এইগুলো হচ্ছে 28 দিনের রিচার্জ প্ল্যান। ধরুন আপনি যদি 28 দিনের রিচার্জ প্ল্যান করছেন সেক্ষেত্রে কিন্তু এতগুলো রিচার্জ প্ল্যান আপনার কাছে রয়েছে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে জিও এয়ারটেল কি বলেছে যে 2GB বা তার বেশি যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু 5G পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনার কাছে যদি 5G ফোন থাকে সেক্ষেত্রে চোখ বন্ধ করে সব থেকে কম দামের যে রিচার্জটা, যেটাতে 2GB পার ডে দিচ্ছে, সেই রিচার্জটা আপনি করবেন। যেরকম এইখানে যদি আমি দেখি সেক্ষেত্রে এইখানে সব থেকে কম দামে যে 2GB পার ডে ডেটা দিচ্ছে আমি যদি এখানে দেখি তো সেক্ষেত্রে এইখানে রিচার্জ একটা রয়েছে 349 টাকা। তো আপনি চোখ বন্ধ করে এই যে 349 টাকা এই রিচার্জটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার আনলিমিটেড 5G চলবে। এর বেশি কিন্তু আপনার কোনো দরকার নেই। যদি আপনি কোনো দোকানে যান বা আপনি যদি মনে মনে ভাবেন যে এটাতে 2GB পার ডে দিচ্ছে, আমি 2.5GB পার ডে বা 3GB পার ডে রিচার্জ করবো, কোনো লাভ হবে না। যে ডেটা সে ডেটা কিন্তু আপনার উড়েই যাবে, কারণ জিও এয়ারটেল আপনাকে অলরেডি 5G আনলিমিটেড দিচ্ছে। মানে 2GB জাস্ট আপনি রিচার্জ করলেই হবে, আপনাকে 2.5GB প্ল্যান বা 3GB প্ল্যান কিন্তু নিতে হবে না। সো সব থেকে লোয়েস্ট যে 2GB পার ডে ডেটা রয়েছে সেটা আপনি রিচার্জ করলে কিন্তু হয়ে যাবে, তাহলেই আপনার আনলিমিটেড 5G হয়ে যাবে। বাট যেমনটা বললাম, যারা এখনো 5G ফোনে সুইচ করেননি তাদের জন্য কিন্তু ব্যাপারটা ভিন্ন। তাদের যদি বেশি ডেটার দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখনো সেই রেগুলার রিচার্জের মতো করতে হবে। আপনার যদি 3GB পার ডে ডেটা লাগে সেক্ষেত্রে 3GB পার ডে ডেটাই আপনাকে ইউজ করতে হবে বা রিচার্জ করতে হবে। আপনার যদি 4GB লাগে সেক্ষেত্রে সেইভাবে আপনাকে রিচার্জ করতে হবে। আপনি কিন্তু 5G ফোন যারা ইউজ করছে তাদের কথা যেরকম বললাম সেভাবে কিন্তু রিচার্জ করতে পারবেন না। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো আশা করি আমার মেসেজটা আপনার কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার এবং বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি আপনার কোন জিনিসটা মাথায় রেখে রিচার্জ করতে হবে যাতে করে আপনি না ঠকেন। মানে দোকানদার যতই বলুক আপনাকে বেশি রিচার্জ করে দিচ্ছি, আপনি দিনে বেশি মানে ফায়দা পাবেন, তো সেক্ষেত্রে কোনো লাভ হবে না যদি আপনার কাছে 5G ফোন থাকে। তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে, আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে, আপনার বয়োজ্যেষ্ঠদের কাছে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।